নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা হবে মেহজাবিন চৌধুরী অভিনীত, ভিকি জায়েদ পরিচালিত তিথি ডোর যে নাটকটি চ্যানেল আয় রিলিজ করেছে তার ব্যাপারে। আমি কিছুক্ষণ আগেই নাটকটা দেখলাম। তো নাটকটা ঠিক কেমন লাগলো? যেদিন আমি নাটকের ট্রেলারটা দেখেছিলাম, মেহজাবিন চৌধুরী তার নিজের ফেসবুক আইডিতে দিয়েছিল, তখনই নাটকের কনসেপ্টটা ট্রেলারটা দেখে যেটুকু বুঝেছিলাম তার একটা রিভিউ আমি করেছি। তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো। তো নাটকটার ট্রেলারটা দেখে যেটুকু বোঝা যায়, একজন 30 বছরের মহিলা, যার জীবন কাহিনী, যার বিয়ে হচ্ছে না, যার বয়ফ্রেন্ড ছিল তাকে ছেড়ে চলে গেছে, এবং তার জীবনে বিভিন্ন রকম ক্রাইসিস আছে। সে একটা সুইসাইড অ্যাটেম্প করতে যায় কিন্তু পারে না। সে তার একটা ভয় লাগে, সাহস সাহস পায় ওঠে না যে আমি সুইসাইডও করতে পারছি না। তো সে বেঁচে থাকতে চায় না, এবং সে সব জায়গা থেকে রিজেকশন পায়। মা বাবার সেই সময় পাশে থাকানোর কথা, সেই সময় মা বাবা পাশে থাকে না, মা বাবা বিয়ে দিতে চায়। যেটা গল্পের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছিলো, কেন আমার তখন মনে হয়েছিল যে এটা তো আমাদের আশেপাশের গল্প, কিন্তু এই গল্প আমি আগে কখনো দেখিনি। মানে সিনেমার পর্দায় বলো বা নাটকের জন্য বলো বা ওয়েব সিরিজে বলো, এরকম কোনো কাহিনী আমার চোখে আসেনি। তাই জন্য গল্পের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছিলো, এবং তখনই আমি এই জন্য রিভিউটা করেছিলাম। এবং তাই জন্য আজকেও আমি নাটকটা দেখলাম। তো শুরুতেই যদি বলি, নাটক ওয়াইজ এটা ঠিকঠাকই লেগেছে আমার। নাটক ওয়াইজ যে গল্পের কনসেপ্টটা আমার ঠিকঠাকই লেগেছে, এবং এই গল্পটা অনেকটা প্রত্যেকটা মেয়েরই গল্প যদি বলা যেতে পারে। আমাদের আশেপাশের অনেক মানুষের গল্প এটা, যে এরকম জিনিস তারা ফেস করে, এবং মানুষ সেটা নাটকটা দেখতে দেখতে ফিল করতে পারবে। এটাই আমার সবথেকে বেশি পজিটিভ জায়গা লেগেছে, যে এই গল্পটা খুব রিলেটেবল গল্প, মানে আমাদের আশেপাশের ঘটনা নিয়ে গল্প। মানুষ সেটাকে ফিল করতে পারবে যে দেখার সময়, তাই জন্যই মানুষ দেখবে। অনেকে, আরেকটা কথা বলে রাখি, যারা খুব মানে এন্টারটেনমেন্ট টাইপের নাটক দেখতে চাও, যারা খুব মানে খুব প্রেমের একটা ব্যাপার নাটক দেখতে, তাদের জন্য নাটকটা নয়। কেন, নাটকটা অনেক সময় স্লো হিসাবে চলে, এবং সেটা কিন্তু দরকার। গল্পের যে কনসেপ্ট, সেই অনুযায়ী যে প্রেক্ষাপট গল্পের, সেই অনুযায়ী কিন্তু নাটকটা একটু স্লো যাবে। মানে কখনো কখনো তোমার মনে হবে কি, মানে হয়তো একটু স্লো যাচ্ছে, কিন্তু গল্পটা আমার যেটুকু মনে হয়েছে, গল্পটা স্লো কিছু কিছু সময় যাওয়ার দরকারই ছিল। মানে গল্পের যে ইমোশন পার্টটা, সে তো একটা সুইসাইড অ্যাটেম্প করতে চাইছে, তার একটা যে মানে মনের অবস্থা, সেই সময় তো সে এন্টারটেনমেন্ট করবে না, সেই জন্য গল্পটা সাইলেন্ট যায়, অনেক অনেক সময় একটু স্লো যায়। কিন্তু গল্পের আমি ওয়েট করছিলাম গল্পের টুইস্টটা দেখার জন্য, মানে শেষ মুহূর্তটা। মানে আমার দেখার ইচ্ছা ছিল যে লাস্টে ঠিক কী হয়, মানে এটাই। কারণ আমরা ট্রেলার দেখে অনেকটাই আন্দাজ করে ফেলেছিলাম। যারা যারা ট্রেলার দেখেছো তারা মোটামুটি বুঝতে পেরেছো গল্পটা কীরকম টাইপের হতে চলেছে। তো আমি সেইটাই মানে ওয়েট করতে যাচ্ছিলাম যে গল্পটা লাস্ট মুহূর্তে গিয়ে কী পরিস্থিতি যায়। মানে আমি এটাই ভাবছিলাম গল্পটা লাস্টে গিয়ে অন্য কিছু হবে। তো সেটাই হয়েছে। লাস্টের গল্পটা খুবই ইন্টারেস্টিং, এবং আমাদের জীবনটা যে কতটা সুন্দর, এবং সেটা যে সুইসাইড করা না করে জীবনটাকে উপভোগ করা যায়, সেই একটা মেসেজ গল্পের লাস্টে থাকবে। তো এমন একটা জায়গা আছে যেখানে বলছে যে তোমাকে দেখে তো, মানে একজন বয়স্ক মানুষকে জিজ্ঞেস করছে তার বয়স কত, মানে তার বয়স হচ্ছে 80 বছর, কিন্তু সে খুব হ্যাপি। এবং মেহজাবিন চৌধুরী যে ক্যারেক্টারটা করছে, সেই ক্যারেক্টারটা বলছে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ইয়াং, কিন্তু তুমি এই সমাজের প্রেশারটা নিতে পারছো না, যার জন্য তোমার মাজাটা বেঁকে গেছে, তুমি কুঁজো হয়ে গেছো। তো আরে বেশি কিছু বলতে চাই না, যারা দেখোনি তারা, তাদের জন্য স্পয়লার হয়ে যাবে। তো এইটুকু বলতে পারি, নাটকটা আমার ভালো লেগেছে, এবং নাটক ওয়াইজ যে গল্পের কনসেপ্ট, সেই অনুযায়ী নাটকটা ঠিকঠাক ছিল। তো তোমরা জানিও তোমাদের কার কার কী কেমন লেগেছে। আর তোমরা যদি না দেখে থাকো, তাহলে চ্যানেল আইতে এই নাটকটা রিলিজ করে গেছে, তোমরা গিয়ে দেখতে পারো। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো নাটকের রিভিউ দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। বা অন্য কোনো সিনেমার যে কোনো কিছু রিভিউ দেখতে চাও বা বলতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো রিভিউ করার। তো এই ছিল আজকের ভিডিও। বাই।